আরেকটা জিনিস নিয়ে আমাকে বলতে হবে, সেটা হচ্ছে এই যে না, মাইন্ডসেট ব্যাপারটা খুব ইম্পর্ট্যান্ট, বিশেষ করে অভিভাবক এবং ছেলে মেয়েদের। কারণ অভিভাবকদের মাইন্ডসেটটাই ছেলে মেয়েদের মাইন্ডসেটের মধ্যে চলে যায়। অভিভাবকদের পশ্চিমবঙ্গের প্রবলেম কি, একটা জিনিস বলতে তো খুব খারাপ লাগবে, কিন্তু ইট ইজ এ ফ্যাক্ট, ভেরি ভেরি রুট ফ্যাক্ট। ওয়েস্ট বেঙ্গলের যেটুকু মেধা ছিল, মেধাবী ছাত্রছাত্রীরা পালাতে বাধ্য হয়েছে। ফলে ওয়েস্ট বেঙ্গল একটা মেধাশূন্য রাজ্য বলতে গেলে। প্রায় প্রায় কতটা ইউজ করছি, নইলে আরও অনেকে রেগে যাবে, যাকে লিভ ইট অ্যাসাইড। সমস্যাটা তার জন্য কি দাঁড়িয়েছে, যে খুব অতীতের খুব ভুল ধারণাগুলো এখনও পশ্চিমবঙ্গের অভিভাবকদের মধ্যে, বিশেষত গ্রামের দিকে তো একদম গেঁথে আছে। তো আমি সেই সব ভুল ধারণাগুলোই ভাঙার কিন্তু চেষ্টা করছি, যে ভাই আগে যেটা ছিল সেটা অতীত, পাস্ট, নতুন যেটা আসছে সেটা কিন্তু অন্যরকম। তো এইরকমই একটা ধারণা হচ্ছে কি, যে ছেলেকে কোন লাইনে দেবো, মানে ম্যাথামেটিক্সে দেবো না, ফিজিক্সে দেবো না, ইঞ্জিনিয়ারিংয়ে দেবো না, কম্পিউটার সায়েন্সে দেবো না, বায়োটেকনোলজিতে দেবো না, এতে দেবো না, ওখানে দেবো, এটা কিন্তু একটা ভুল ধারণা। হ্যাঁ স্যার, এই আপনি কী বলছেন, এতগুলো সাবজেক্টে ভার্টিক্যাল সব তৈরি করে রেখে দিয়েছে, এতগুলো সাবজেক্টে তাহলে সরকার কেন এত ভার্টিক্যাল তৈরি করে রেখে দিয়েছে, এতগুলো সাবজেক্টে বিটেক দিচ্ছে, বিভিন্ন সাবজেক্টে বিটেকের পরিমাণ বেড়ে যাচ্ছে। এগুলো দেখুন, সমস্যা হচ্ছে কি, আমরা এমন একটা সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি যেখানে ইনোভেশন অর্থাৎ উদ্ভাবনের যে গতি, তার সাথে সরকার তো তাল মেলাতেই পারছে না, ব্যবসা মেলাতে বাধ্য হচ্ছে, নাহলে তো সে ব্যবসা উঠে যাবে। ব্যবসা হচ্ছে একমাত্র জিনিস যেটা মেলাতে বাধ্য হচ্ছে। আর এডুকেশন, সেটা তো আরও স্লো, আরোই পারছে না। সুতরাং এডুকেশনের দিকে তাকিয়ে পৃথিবী কীভাবে চলছে আপনি বুঝতে পারবেন না। তা আমি কেন এগুলোর প্রতিবাদ করছি, যে বলছি যে এভাবে ছেলে কোন লাইনে পড়বে, মেয়ে কোন লাইনে পড়বে, এগুলো ভেবে আর লাভ নেই, একদম লাভ নেই। আপনাকে ভাবতে হবে এই যে আজকে আপনার ছেলে বা মেয়ে, সে সায়েন্টিস্টই হোক, রিসার্চার হোক, বিজনেস করুক, গভর্নমেন্টে যাক, তাকে একটা প্রবলেম সলভ করতে হবে। আগে একটা ভার্টিক্যাল স্পেশালাইজেশনের দান ছিল, কারণ বায়োকেমিস্ট্রি লোকজন একমাত্র বায়োকেমিস্ট্রি বোঝে, ফিজিক্সের লোকজন ফিজিক্স বোঝে, ম্যাথসের লোকজন ম্যাথসটা সলিডলি করতে পারে, যে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার সে মেকানিক্যালের এক্সপিরিয়েন্সটা বোঝে। তো আজকে প্রবলেমটা যেটা হয়েছে, যেটা অ্যাকচুয়ালি গুগলের সিরিও এরিক স্মিথও বলছে, যে ভাই ওই নলেজ তো সব তো ChatGPT বা AI তো জানে, ওগুলোর আর কি ভ্যালু আছে, কোনো ভ্যালু নেই। তাহলে একটা হিউম্যান ভ্যালু, যে নেক্সট জেনারেশন যে চাকরিটা হবে, অর্থাৎ যে চাকরিগুলো এখনও কিন্তু তৈরি হয়নি, কিন্তু আপনার ছেলে মেয়ে যখন চাকরি করতে যাবে, তারা যে চাকরিগুলো দেখবে, এবং অলরেডি আমি এটা টের পাচ্ছি, আমরা যারা AI লাইনে প্রচুর কাজ করি, যে প্র্যাকটিক্যালি সে একটা বিজনেস প্রবলেম, না একটা টেকনোলজি প্রবলেম তো আছে দুটো, আইদার বিজনেস প্রবলেম নয় টেকনোলজি প্রবলেম সলভ করছে, নাই কোনো মানুষের প্রবলেম সলভ করে কনসাল্টিং করছে, এই তো প্রবলেম লোকের ইনকাম করে। সেই প্রবলেমগুলো ইনহেরেন্টলি এমন কমপ্লেক্স, ভবিষ্যতের যে প্রবলেমগুলো বা এখনও সেটা আছে, যে সেই আপনি এগ্রিকালচার একটা প্রবলেম সলভ করুন, গভর্নমেন্ট লেভেলে একটা প্রবলেম সলভ করুন, সব প্রবলেমের মধ্যে কিন্তু যাবতীয় টাইপের ইঞ্জিনিয়ারিং, যাবতীয় টাইপের সায়েন্স, ইকোনমিক্স সব কিছু ডুবে থাকে। এটা আগেও ছিল, তো এখন একটা সুবিধাটা কী হয়েছে, যেহেতু ChatGPT ইন্ডিভিজুয়াল ওই ভার্টিক্যালগুলো সবগুলো জানে, সেহেতু সেই টাইপের লোকের দরকার হবে, যে কিন্তু একটা প্রবলেম দিলে প্রবলেমটা একদম ফার্স্ট প্রিন্সিপাল থেকে গিয়ে বুঝবে, এই হচ্ছে আমার প্রবলেম, এখানে আমাকে এই সিভিল ইঞ্জিনিয়ারিং প্রবলেমটা সলভ করতে হবে, এই ফিজিক্সের প্রবলেমটা সলভ করতে হবে, এই ম্যাথামেটিক্যাল মডেলিংটা করতে হবে, এই ফাইন্যান্সিয়াল প্রবলেম সলভ করতে হবে, এই টেলিকমিউনিকেশন প্রবলেমটা সলভ করতে হবে, আর এই সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের এই লেয়ারটা সলভ করতে হবে। সমস্ত সলিউশন কিন্তু ChatGPT খুব ভালোভাবে বলে দিতে পারবে। কিন্তু সমস্যাটা হচ্ছে যে কাউকে একজনকে পুরো ব্যাপারটা বুঝতে হবে। একটা প্রবলেম বলে দিলে যে এতগুলো জিনিস আছে, তাকে কিন্তু বুঝতে হবে যে এটাকে এখানে লাগবে, এটাকে এখানে লাগবে, এটাকে লাগবে, এখানে লাগবে, সবই ChatGPT বলে দেবে। কিন্তু এই ছোটো ছোটো জিনিসগুলোকে তাকে টুকরো টুকরো করে সলিউশনটা তাকে সাজিয়ে দিতে হবে, ফর দ্য সলিউশন ফর উইচ হি ইজ গেটিং পেড, আর সে তার চাকরি করছে। সুতরাং আগেকার দিনে যেমন একটা ভার্টিক্যাল নলেজের দরকার হতো, যেহেতু এখন সেই ভার্টিক্যাল নলেজ ChatGPTকে হারানো যাবে না, সেহেতু এখন যে নতুন যে চাকরি সিস্টেম, এটা আমার কথা নয় বাই দ্য ওয়ে, এটা এরিক স্মিথ থেকে শুরু করে জেনসন হোয়াং থেকে শুরু করে পৃথিবীর সব রথি মহারথীরা সবাই তাই বলছেন, হি হ্যাজ টু বি জেনারেলিস্ট এবং ফার্স্ট প্রিন্সিপাল থেকে প্রবলেম সলভার, যে প্রবলেমটা ভালো করে বুঝে নিয়ে সে কিন্তু পুরো ডেটাগুলো নিয়ে বুঝতে পারবে যে আমাকে ChatGPTকে বা এআইকে AI ডেটা দিতে হবে, এবং এই ডেটার ভিত্তিতে আমি AI থেকে এই সলিউশনগুলো পাবো, এই সলিউশনগুলো এইভাবে ইমপ্লিমেন্টেড হবে,
এবং দেখা যাবে যে সেগুলো একটা ভার্টিক্যালে চলে আসার পর তখন কিন্তু সেখানে আবার হয়তো কোনো স্পেসিফিক কোম্পানি সেগুলো হয়তো ইমপ্লিমেন্ট করবে, তাদের দিয়ে সে ইমপ্লিমেন্ট করাবে। দিস ইজ হাউ ইটস গোয়িং টু বি অ্যান ইকোসিস্টেম। ওকে, তো চাকরির আমি যেটা বলতে চাইছি যে অতীতে যেটা ছিল, এআই আসার ফলে কিন্তু সেই প্যারাডিম কথাটার অর্থ হচ্ছে যে যেটার উপর, যে ক্যানভাসের উপর ভিত্তি করে ভাবা হচ্ছিল যে ভার্টিক্যালাইজেশন দরকার, কারণ বায়োকেমিস্ট্রিতে সুপার স্পেসিফিক নলেজ দরকার, ফিজিক্সে সুপার স্পেসিফিক নলেজ দরকার, ওই অ্যাজাম্পশন ইজ গন। এআই নোজ দোজ সাবজেক্ট বেটার দ্যান হিউম্যান বিং অ্যাজ অফ টুডে।